বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা। আল্লাহ, আমি তোমার নামে উঠলাম। আমার এমন একটা নৌকা, যে নৌকার মেশিন নাই, যে নৌকার তেল নাই, যে নৌকার মোবিল নাই, যে নৌকা চলে বাতাসে, সুবহানাল্লাহ বলা, বাতাসে ঘুরতে ঘুরতে 6টা মাস পর্যন্ত পানি ছিল ভাসমান। 6 মাস পরে গিয়ে যে টিলার মধ্যে লাগছে, এটার নাম জুদি পাহাড়। সেই জুদি পাহাড়ের মধ্যে লাগছে 6 মাস পরে নৌকা। যেই পাহাড়ে লাগছে, যেই মাসে লাগছে, যেই দিন লাগছে, ওই মাসটা মুহররম মাস, এই দিনটা মুহররমের 10 তারিখ। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের একটা বাব আছে, বাবু সিয়ামু ইয়াউমে আশুরা। এই অধ্যায়ের মধ্যে লেখছে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ 10টি কারণ যে 10 জন পয়গম্বরকে আল্লাহ পাক মুহররম মাসে 10টা সম্মান দিয়ে, 10টা কারামত দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন। এই জন্য আশুরা নাম দেওয়া হয়েছে। 10 তারিখটা গুরুত্বপূর্ণ। 10 তারিখটা গুরুত্বপূর্ণ কেন আবার বলেন? আবার বলতেছি, এই মাসে, মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন পয়গম্বরকে, আশুরা মানে কি 10 জন পয়গম্বরকে, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কারামত দিয়ে অথবা আপনার সম্মানিত দিয়ে, সম্মাননা মানে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে, অর্থাৎ কারামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানের আসনে বসিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নাম আশারা থেকে আশুরা। কেন? 10 জন পয়গম্বরকে আল্লাহ পাক কি দিলেন? সম্মান দিলেন, অলংকার করলেন, অলঙ্কৃত করলেন। 10 জন পয়গম্বরকে আল্লাহ পাক কারামত দিলেন, কারামত দিয়ে সম্মান আরো বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। কোনা 10 জন আম্বিয়া, 10 জন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি একে একে বলবো, জানি না আজকে বলতে পারবো কিনা, সময় পাবো কিনা। যদি না পারি এরপরে জুমা ইনশাআল্লাহ বলবো। এবার রাজি আছি ইনশাআল্লাহ? 10 জন পয়গম্বরের মধ্যে আমরা সকলেই জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে, দলবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্রাণ দিলেন, মুক্তি দিলেন, নদী পার করে দিলেন, রাস্তা করে দিলেন। এই যে পার করে দিলেন, রাস্তা করে দিলেন, যে দিনটা দিলেন পার কইরা মুক্তি দিয়ে দিলেন, ওই দিনটা ছিল মুহররমের আশুরার 10 তারিখ। না সুবহানাল্লাহ হইছে না? তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সবাই জানি। এজন্য আমি বলতে যাব না, শুধু টাচ দিয়ে গেলাম। 1 নম্বরে মুসা আলাইহিস সালাম, 10 জন পয়গম্বর থেকে একজন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সম্মান দিলেন। ওনার হাতে একটা লাঠি ছিল, লাঠি। কথা বলেন, এই লাঠি সাপ হয়ে যেত। এই লাঠি আবার ধরলে আবার আগের মতো ফিরে আসতো লাঠি। এই লাঠি দিয়ে আঘাত করলে পাথর ভেঙে যেত। সুবহানাল্লাহ জোরে বল। লাঠি দিয়ে আঘাত করলে সব কিছু একটা মানে ক্ষুদ্র নিদর্শন প্রকাশ পেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো দিয়েছিলেন আল্লাহ পাক কারামত বা মুজিজা যাকে বলা হয়। বগলতলিতে হাত যখন ঢুকাইতেন, হাতটা বের করতেন, একদম উজ্জ্বল আলো হয়ে যেত। সুবহানাল্লাহ। তো এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীকে মুজিজা দিয়েছেন এবং বিশেষ করে 10 জন পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কারামত দিয়ে, সম্মাননা দিয়ে আল্লাহ পাক সম্মানের আসনে বসিয়েছেন। এর মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এইরকম ভাবে নদী পার করে দিলেন, নদী পার করে দিলেন। এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার নাম সবাই জানলাম না। 1 নম্বর পয়গম্বর মানে 10 জনের একজন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিলেন। কয়শো বছর? 950 বছর।
কিতাবের মধ্যে লেখছে 80 জন ঈমান আনছে অথবা 81 জন ঈমান আনছে, মাত্র 950 বছর দাওয়াত দিয়া মাত্র কয়জন? 80 থেকে 81 জন। সুবহানাল্লাহ জোরে কোন। কয় বছর? 950 বছর। আল্লাহু আকবার। 950টা বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 81 জন দাওয়াত গ্রহণ করছে, বাকি হাজার হাজার লাখো উম্মত গেল ঈমান আনা নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে এত কষ্ট ব্যথা, আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, মাত্র 80 জন 81 জন ঈমান আনলো। আমি আর ধৈর্য কুলাইতেছে না, আমাকে তারা যেরকম নির্যাতন নিপীড়ন করতেছে। একটা মানুষের ধৈর্য আর কত কুলায় দিছে মুসা আলাইহিস সালাম বদদুয়া করে কার কাছে? وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ যে জাতি আমাকে মানে না, বুঝে না, এই জাতিকে ধ্বংস করে দাও। পয়গম্বর যদিও বদদুয়া করে, যদিও নেক দোয়া করে, উভয়টাই কবুল, কেননা পয়গম্বর দোয়া খালি ফিরাই দেওয়া না। সুবহানাল্লাহ। এখানে একটা কথা আছে, একটু সময়ের ব্যাপার, আর একটু বাইরে যাবো গা, বলবো নূহ আলাইহিস সালাম কেন বদদুয়া করলেন, এর কারণটা কি কিতাবের মধ্যে লেখছে। বদদুয়া কারণ তখনও বদদুয়া তিনি করেন নাই, বদদুয়া করছে একটা কারণে। সমস্ত লোকেরা যখন ওনাকে পাগল 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 বইলা ওনাকে ডিল মারে, ওনাকে এরকম নির্যাতন করে নিপীড়ন করে মারধর করে, ওনার কোনো ব্যথা নাই। কেন জানেননি? বুঝেন আমার সিনে নাই, বুঝে নাই। আল্লাহ জাতিকে বুঝতো বুঝে নাই, খালি দোয়া খালি দোয়া, এত মার খাওয়ার পরও। কিন্তু ঘটনাক্রমে বাবার সন্তানে মানে বাবার আঙ্গুলে ধরে সন্তান, বাচ্চা, নবজাতক বাচ্চা, অর্থাৎ এই 5 বছর 7 বছরের বাচ্চা বা 10 বছরের, এই বাচ্চাটা বাবার আঙ্গুল ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছে কোথাও, পাশেই দেখে নূহ আলাইহিস সালাম দেখা যায়। এমনি জিজ্ঞাসা করে সন্তানটা, আব্বা এটাই কি পাগল? ওই যে পাগল কথা বলছিল, পাগলটা, নাউজুবিল্লাহ কথা, আব্বা এটাই কি পাগল? ওই যে আমরা দরজা গিয়ে আমাদের বিরক্ত করে, আর খালি বলে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ নূহ, আমি উনি কি সে পাগল? বলে হয় এটা তো পাগল। এমনি বাবার হাত থেকে আঙ্গুলটা ছড়াইছে সন্তান, ছোট বাচ্চা, আঙ্গুলটা ছড়াইয়া একটা কংক্রিট নিছে, কংক্রিট নিয়ে জোরে ডিল মারলো নূহ আলাইহিস সালামের গায়ের মধ্যে, জোরে করে নাউজুবিল্লাহ। এত ব্যথা পাইছে নূহ আলাইহিস সালাম, এত ব্যথা পাইছে, এত কষ্ট পাইছে, 950 বছর পর্যন্ত এত কষ্ট পাইছি না রে। আমার একটা আশা ছিল যে এই প্রজন্ম যদিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এইভাবে সামনে একটা প্রজন্ম আসতেছে, ওই প্রজন্ম আমাকে তারা বিশ্বাস করবে, নবী মানবে, ঈমান আনবে, জান্নাতের পথে যাবে। এই যে একটা আশা ছিল, ও আশাটা আজকে ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ আমি আর ধৈর্য রাখতে পারলাম না, বদদুয়া করলাম এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। বদদুয়া আসছে কেন? একটা বাচ্চার কষ্টের কারণে। কথা বলা, আল্লাহ দোয়া কবুল করছে, ঠিক আছে। নূহ আলাইহিস সালাম দোয়া কবুল, নৌকা বানাও। নৌকা মরুভূমি এলাকা নাই, পানি নাই, কিছু, নৌকা বানাও, আমি আল্লাহ বলছি বানাও। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম পায়া, কার হুকুম পায়া? নৌকা, বিশাল নৌকা বানাইতেছে কাঠ দিয়া, আল্লাহর অর্ডার তো। কত হাত লম্বা, কত হাত দৈর্ঘ্য, হ্যাঁ, কত চৌড়া, সব আল্লাহ আগে থেকে ওনাকে বলে দিছে, এইভাবে নৌকাটা বানাও। কি পরিমাণ লোক লাগবে ঢুকাইতে পারবা, আমি আল্লাহ সব জানি, তোমার কেমন লোক আছে, তোমার যারা অনুসারী, অতএব বানাও। নৌকা বানায়, আর নূহ আলাইহিস সালাম পাশে দিয়া যে হয়ে হেরা যায়। নূহ আলাইহিস সালাম আগে ভাবতাম তুমি মোটামুটি পাগল, পুরাপুরি পাগল, পাশে দিয়ে যাকে নৌকা বানাও, নৌকা কই চালাইবা, পানি তো নাই, মরুভূমি এলাকা, এই পাগল, এই তুমি তো পুরা পাগল হয়ে গেছো, আগে আসলে কম পাগল, এখন পুরা পাগল। নাউজুবিল্লাহ জোরে বল। ওনার পাশে দিয়ে হাইটা যায়, ক্রিটিসাইজ করে, ক্রিটিসাইজ বুঝেন আপনারা? হ্যাঁ,
নৌকা বানাও, খাইয়ালে আর কাম না, দাওয়াতটাই তো ভালো ছিল তোমার, নৌকা বানায় খিলাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের জবাব বলতেন, আজকে আমাকে তোমরা তিরস্কার করতেছো, উপহাস করতেছো, সামনে কয়েকটা দিন পরে কিন্তু আমিও উপহাস করব। হুজুর বলতে কিনা, এরা কি কো পাগলামের কথা, হে নফানি পাইবো কই, নৌকা চালাইবো কই, কথা বলা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন, অচিরেই তোমরা দেখতে পারিবে, দেখিতে পারিবে, অচিরেই সাউফা তাআলামুন, অচিরেই জানিতে পারিবে। আল্লাহ জানাই দিলেন, নূহ আলাইহিস সালাম, আমার গজব যখন আসবে, পানি যখন শুরু হবে, তখন দেখবা প্রত্যেকটা ঘরে চুলার নিচ থেকে আগুনের পরিবর্তে পানি বের হচ্ছে। ওয়াফারাত নূর, কোরআন শরীফে আছে ওয়াফারাত নূর, তান্নূর থেকে তুন্দুর, তুন্দুর যে তুন্দুর বানায়, আর তুন্দুর রুটি, কথা বলা, তুন্দুর রুটি বানায় চুলার মধ্যে না, ঢুকাই দেয়, ওই ওয়াফারাত তান্নূর থেকে তুন্দুর আসছে, তুন্দুর রুটি। চুলার নিচ থেকে পানি আসবে, অনবরত গোল 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 করে পানি বের হবে, বুঝবা আমার গজব চলে আসছে। কিন্তু এই যখন দেখবা চুলার নিচে পানি, তখন তাড়াতাড়ি তোমার অনুসারী যারা সবাইকে নৌকা উঠাই লিবা, এবং প্রত্যেকটা পানি থেকে জোড়া জোড়া উঠাই লিবা, প্রত্যেকটা পানি থেকে এক জোড়া কইরা, বাকি সব বাদ দিবা। এরকম ভাবে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, আকাশ থেকে বৃষ্টি আরম্ভ হবে, নিচ থেকে পানি উঠা আরম্ভ হবে, বুঝবা আমার আযাব শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যখন দেখলেন চুলার নিচ থেকে পানি আসতেছে, এই আমার অনুসারী যারা সবাই উঠো, সবাই নৌকা উঠছে। অনেকে বুঝলাম না, পানি নাই কিছু না, কি কই নৌকা উঠা, হ্যাঁ, আর সবাই খালি হাসে, হা 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 হা, পানি নাই কিছু না, নৌকা উড়ায়, ওনার অনুসারীরে নৌকা উড়ায়। আগে আসছিল কিছু পাগল, পুরাপুরি পাগল, নাউজুবিল্লাহ বলা। যেই মাত্র প্লাবন শুরু হয়েছে, আকাশ থেকে পানি, নিচ থেকে পানি, পানি যখন কুল্লানি শুরু হয়েছে, বাড়া শুরু হয়েছে, আর কোথাও জায়গা নাই আশ্রয় নেওয়ার, তখন তারা বুঝতেছে রে নূহ আলাইহিস সালাম ঠিক আছে, কথা বলা। এক করে পুরা বন্যা দিয়া পুরা এলাকা, পুরা দেশ শেষ। এই বন্যা ছিল 6 মাস পর্যন্ত, এই নৌকা ভাসছে 6 মাস পর্যন্ত। আমি বিস্তারিত বলতে যাব না, কাজ দিয়ে গেলাম। 6 মাস পর্যন্ত নৌকাটা ভাসমান। যেই নৌকাতে উঠার সময় বলেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, কি বলছিলেন? বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা, আল্লাহ আমি তোমার নামে উঠলাম। আমার এমন একটা নৌকা, যে নৌকার মেশিন নাই, যে নৌকার তেল নাই, যে নৌকার মোবিল নাই, যে নৌকা চলে বাতাসে, সুবহানাল্লাহ বলা, বাতাসে ঘুরতে ঘুরতে 6টা মাস পর্যন্ত পানি ছিল ভাসমান। 6 মাস পরে গিয়ে যে টিলার মধ্যে লাগছে, এটার নাম জুদি পাহাড়, সেই জুদি পাহাড়ের মধ্যে লাগছে 6 মাস পরে নৌকা। যেই পাহাড়ে লাগছে, যেই মাসে লাগছে, যেই দিন লাগছে, ওই মাসটা মুহররম মাস, এই দিনটা মুহররমের 10 তারিখ।